আজ রামবাবুর মাঠ মিলন সংঘ শীতলা মাতার পুজো এনেছি। দেখুন কাজ দেখুন, প্যান্ডেল দেখুন, এখানে শাক বলি হবে দেখুন। রামবাবুর মাঠ ও ক্লাব, এই ক্লাবে পুজো। এই ক্লাবের পুজোর খুব প্রস্তুতি চলছে মায়ের। এখানে মা পুরো মমতাময়ী এবং এখানকে এই ক্লাবে মিলন সংঘ ক্লাব রামবাবুর মাঠ বলে খ্যাত। এখানে জরাসন্ধ আছে, পুজোর প্রস্তুতি চলছে দেখুন। রাধাকৃষ্ণ আছে, লোকনাথ বাবা আছে, জরাসন্ধ আছে, মা শীতলা আছে, রক্তাবতী আছে, তারপরে বাবা গৌরাজ আছে। প্রত্যেকটা মানে তুলনা নেই এই মন্দিরে। আপনারা এই মন্দিরটা দেখুন কত সুন্দর। আপনারা এখানে এসে মনস্কামনা করবেন এবং পুজো দেবেন। তা আমি আশা করব। এই মন্দিরের পুজো শুরু হয়েছে দেখুন, পণ্ডিত মশাই তবে সব আজ পাড়ায় পুরো সারাদিন ধরে পুজো চলবে। সারাদিন সারা রাত ধরে পুজো ধরবে। কালকে পুজো দেখুন, দিদি পুজো 3, 4, 5, 6। এটাও দেখুন কি সুন্দর। আর এই মন্দিরের তুলনা নেই। আপনারা এই মন্দির আসতে গেলে কোনো অসুবিধা নেই। রামবাবুর মাঠ বলবেন মিলন সংঘ ক্লাব। দেবী প্রত্যেকটা দেব দেবীকে দেখুন। রাধাকৃষ্ণ, কত বছর ধরে আপনি করছেন এবং এই পুজোর মাহাত্ম্যটা বলুন। শুরু করবেন আপনি পুজো রাত্রিবেলা রক্ষাকালী পুজো হয়। মা শীতলা, তারপরে লক্ষ্মী বাবা আছে, তারপরে গৌরাজ, তারপরে রক্তাবতী। এই পুজো আপনি করবেন সারাদিন ধরে, সারাদিন সারা রাত। আর দিদি পুজো হবে। তার মানে আজকের দিন তো এখানকার লোক পুরো সব মানে ব্যস্ত এই পুজো নিয়ে। 400 থেকে আসা, আবার ছাগ বলিও আছে না? আপনি বলুন তো কিছু বলি সম্বন্ধে। ছাগ বলি আছে দিনের বেলা 9টা, হ্যাঁ, রাত্রেবেলা 1টা, হ্যাঁ। আর গন্ডি হবে 450 থেকে 500 লোক। তার মানে এই মানে পুষ্পাঞ্জলি হবে, গুণ পড়ানো হবে প্রায় 150 জন। 150 জন। তার মানে এর তো মানে খুব মানে আমার মুখে ভাষা আসছে না। এখানে মায়ের পুজো, রক্তও দেবে। তার মানে মা এখানে মমতাময়ী, মুক্তময়ী। এই মা অ্যাকচুয়ালি এসছে ব্যাধি দূর করার জন্য। এই ব্যাধি দূর করার জন্যই এই শীতলা মাকে পুজো করা। আর এই শীতলা মায়ের রূপ হচ্ছে অ্যাকচুয়ালি
মা দুর্গার রূপ। অনেক জায়গায় মা দুর্গা হিসাবে, যেরকম আমি দেখেছি শ্রীরামপুরে 4 দিন ধরে পুজো চলে চাতরাতে, ও মা দুর্গা রূপে পুজো করা হয়। তা আপনারা এখানে আসতে কোনো অসুবিধা নেই। বেহালা 14 নম্বর থেকে 14 নম্বর বাস ধরে 14 নম্বর স্ট্যান্ড থেকে অটোতে উঠে বলবেন চণ্ডীতলা থেকে বলবেন রামবাবুর মাঠ, রামবাবুর মাঠ মিলন সংঘ, যাকে বলবেন যেকে সেই দেখিয়ে দেবে। আর এ সবার রক্ষা করে, এ ব্যাধি দূর করে। এই গরমে যে ব্যাধি হয় মা শীতলা, এই জন্য এইখানে এই অঞ্চলের পুজো খুব খ্যাত। এই পণ্ডিত মশাই অনেক কিছু বললেন, এরা দুজনেন, তা আমি এনাদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ পণ্ডিত মশাই। তা আমি চাইব আপনারা এই মন্দিরে এসে পুজো দিন, আর এখানে মনস্কামনা করলে পূর্ণ হয়। আর মন্দিরে সারা দেবতা বিরাজ করছে। এই মন্দির অতুলনীয়, এত সুন্দরভাবে এরা ফুটিয়ে তুলেছে। এইখানকার লোক, যে মানে স্থানীয় লোকদের আমি ধন্যবাদ জানাচ্ছি এই পুজো করার জন্য, এবং সকলের পাড়ার এবং প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল কামনা করি। এবং বন্ধু সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আর বেশি ব্লগটা বাড়াবো না, এই বলে জয় মা শীতলা, জয় মা, জয় মা শীতলার জয়, জয় মা শীতলার জয়, জয় মা শীতলার জয়। দেখুন কত সুন্দর সাজিয়ে তুলেছে, দেখুন মন্দিরটা কত বড়, আর কত শীতলা মায়ের দেখুন তুলনা নেই। এই পাড়ার আজ সবাই ব্যস্ত, সকলে ব্যস্ত, মানে শীতলা পুজোর মানে সকলে ব্যস্ত। এখানে ছাগ বলি হবে, এই হলো ক্লাবে সব কিছু পাড়া সকলে মিলে এখানে কত সুন্দর আনন্দ করছে এই পুজো নিয়ে। মানে আর এই দেখুন কি সুন্দর কার্য তুলে ধরেছে, আমি পুরো আপনাদের দেখালাম। তা আপনারা দেখার পর এটা লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন। এই রামবাবুর মাঠ 300 বছরের পুরনো পুজো। এই তো ক্লাবের তুমি বলো কিছু। আমাদের এই পুজোটা বাপ ঠাকুরদাদের আমল থেকে যে প্রথা অনুযায়ী হয়ে আসছে, সেরকমভাবেই আমরা চেষ্টা করছি এবং চালিয়ে যাবে, এরকম চালিয়ে যাবো। আপনাদের এখানে বলিপ্রথাও তো আছে, বলিপ্রথাও আছে, আপনি দেখতে পারেন। কোথায় হবে? এই দেখুন ছাগ বলি হবে, এই দেখুন ছাগ বলি হবে। লোকের কত মনস্কামনা এখানে করবে এই দাদারা। দাদাদের ধন্যবাদ জানাচ্ছি। পুজো খুব উৎফুল্লভাবে হোক, আর লোকের যেন মনস্কামনা পূরণ হোক। পশ্চিমবঙ্গের মানুষ সুখে শান্তিতে থাকুক। এখানে আজকে ধরতে গেলে এই দেখুন ভোগের ব্যবস্থা আছে কত, দেখুন এই সব। আমি সকাল সকাল চলে এসেছি, আরও পরে এলে হয়তো অনেক কিছু দেখাতে পারতাম, কিন্তু আপনি যতটুকু পাচ্ছি দেখাচ্ছে। দেখুন হল পর্যন্ত এখানে চলে এসেছে। আর আপনারা আসলে 14 নম্বরে নেবে, 14 নম্বর বাস স্ট্যান্ড থেকে অটো করে এসে চণ্ডীতলায় নেবে। এই অটো চণ্ডীতলায় নেবে, এইখান থেকে বলবেন রামবাবুর মাঠ মিলন সংঘ ক্লাব, মিলন ক্লাব আপনাকে যে এসে দেখিয়ে দেবে। আর দেখুন দিদি আছে, কতভাবে কি তুলে ধরেছে। আমি আশা করব এই ব্লগটা দেখার পর আপনারা আমায় লাইক এবং সাবস্ক্রাইব করলে তো পেয়ে যাবে, কিন্তু সাবস্ক্রাইব করার আগে ওই অল বোতামটা মেরে দেবে। অল বোতামটা মারলেই পেয়ে যাবে।
এবং আমি যেখানে যেখানে যা যা পুজো হয় সব মোটামুটি তুলে ধরি। লাইক আর শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখবেন